নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আচারি করলার রেসিপি নিয়ে। যারা তেতো খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, যারা তেতো খেতে একেবারেই পছন্দ করেন না এভাবে বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবেন। এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি প্রায় 350 গ্রামের মতো করলা এভাবে চাকা চাকা করে কেটে ধুয়ে নিয়েছি। একটি বোলের মধ্যে সমস্ত করলার টুকরোগুলো নিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ মেখে করলাকে মোটামুটি 5-6 মিনিটের জন্য রেখে দেব। তারপর ফ্লেম অন করে কড়াই গরম করে এখানে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে এখন লবণ হলুদ মাখানো করলাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে করলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে এক্সট্রা জলটা বের করে দিলে করলার অতিরিক্ত তেতো ভাবটা চলে যাবে। তবে আপনারা চাইলে জল সমেত করলা ভেজে নিতে পারেন। এবার করলাকে একটু ভাজা ভাজা করে নেব। 6 থেকে 7 মিনিট করলা ভেজে নিয়েছি। দেখুন করলাতে বেশ একটু লালচে রং ধরে গেলে এখন সমস্ত করলাগুলো নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই। তারপর নিয়েছি 2 চামচ সর্ষের তেল, গোটা জিরে হাফ চামচ রাই সর্ষে, অল্প কয়েক দানা মেথি দানা দিয়েছি। আর দিয়েছি 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে, 4টে কোয়া রসুনকে এভাবে কুচিয়ে যোগ করলাম। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজ। এখানে একটি পেঁয়াজকে এভাবে আমি বড় বড় টুকরোতে কেটে নিয়েছিলাম। এই রান্নার জন্য পেঁয়াজকে এভাবে একটু বড় টুকরো করে কেটে নিলে ভালো হয়। পেঁয়াজকে বেশ আঁচ লাগিয়ে 2-3 মিনিট এভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অল্প হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন মশলাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল যোগ করে দেব যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। জল যোগ করে মশলাকে আবারও নাড়াচাড়া করে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। দেখুন রান্নাতে খুব সুন্দর মশলাতে রং ধরে গেছে কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার জন্য। এরপর এখানে ভেজে নেওয়া করলা দিয়ে নাড়াচাড়া করব। এই রান্নায় আমি 2টি বিশেষ উপকরণ যোগ করব যাতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বা এটা একেবারেই তেতো লাগবে না। তো দেখুন এখন কিন্তু আমি অল্প একটু জল দেব, খুব বেশি নয়, জাস্ট 3-4 চামচের মতো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব মোটামুটি 6-7 মিনিট। 6-7 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। এখন করলা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে, করলা সুন্দর মজে গেছে। ঠিক এইভাবে করলা নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর তারপর সব শেষে আমি সেই উপকরণ যোগ করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমচুর পাউডার। যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে রান্না হয়ে যাওয়ার পর একদম ফ্লেম অফ করে 2 চামচ দিয়ে দিতে পারেন পাতি লেবুর রস। তাতে করেও কিন্তু খুব সুন্দর একটা আচারি ফ্লেভার তৈরি হবে। এবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সেই একদম সব শেষের উপকরণটি যোগ করে দিচ্ছি। এটা আর কিছু নয়, জাস্ট অল্প একটু বিট লবণ। এটা দিলে ফ্লেভারটাও যেমন বেড়ে যায়, একটু বেশি পরিমাণে লবণ দিলে করলার তেতো ভাবটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। আমাদের আচারি করলা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। এখন আমি আচারি করলা সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা চাইলে গরম ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই আচারি করলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।